মর্নিং এভরিওয়ান, একটা নতুন উইক এসে গেছে। আজকে হচ্ছে মানডে। কালকে কোনো ভিডিও করতে ইচ্ছে করেনি, তাই করিনি। কেননা ভালো লাগছিল না, খুব সর্দি হয়েছে, মার তো জ্বর এসছে। এই যে মাতা রানী আমার বাড়ির, আমার ছোট্ট বুড়িটা সব ব্রেকফাস্ট করিয়ে এখন আমাকে পাঠাচ্ছে অফিসে। যাব কারকাডুমা কোর্ট। আর ওই যে গেছিলাম প্যান্টালুন্সে, এটা তো ফ্রেশ স্টক থেকে কিনেছি, আজকে ওটা পরে নিয়েছি। কানেও নতুন দুল আছে, কিন্তু নাকছাবিটা খুলে রেখেছি। এত সর্দি হয়েছে না যে আর কিছু বলার না। আর আমার সব প্যাক হয়ে গেছে। আজকে আবার একটু মেট্রো গ্রসারিও যেতে হবে, যেহেতু কারকাডুমা কোর্ট যাব, ওটার পাশেই, এই জন্য একবারই করে নেব। এই যে মহারানী সব ব্যাগ গুছিয়ে দিচ্ছে। তো হ্যাঁ, বড় ব্যাগটা তো নিতেই হবে। দাঁড়াও, আগে জুতোটা তো পরে নিই। চলে এসেছি আমার ফেভারিট লিফটে, আবার গোল্ডেন লাইটস। আজকে মনে হয় দিনটা ভালো যাবে ফেভারিট লিফটে। আর হাতে এই যে এত জিনিস, উফ, হাতটা ছিঁড়ে পড়ে যাচ্ছে। এই বেসমেন্টে এসে গেছি, কি অবস্থা! বৃষ্টি পড়ে পড়ে চতুর্দিক জল জমে আছে এখানে। চলো, আমি আজকে যাব কারকাডুমা কোর্ট। লাইট অফ কেন? এই যে গাড়ি পরিষ্কার করতে আসে না, পুরো সেটিংস বরবাদ করে রাখে। তেলও ভরাতে হবে। চলো চলো তাড়াতাড়ি বেরোই। 10টা 15 বাজে। এই যে আমি আবার বাড়িতে। তার কারণ হচ্ছে জাজ ডেট দিয়ে দিয়েছে। আমি যেহেতু ডিফেন্ডেন্ট, মানে যে মামলা ফাইল করেছে তাদের বলা হয় প্লেইনটিফ সিভিল সুটে, তো আমি আদার সাইডের তরফ থেকে, তো প্লেইনটিফ আসেনি, তো জাজ ডেট দিয়ে দিয়েছে। রঞ্জিত কোর্টে ছিল, রঞ্জিত ডেট দিয়ে নিয়েছে। তা আমি আর কি করবো, আমি বাড়ি চলে এলাম। আর আমি পাশের পেট্রোল পাম্পটাই ছিলাম, যেটা থেকে সবসময় পেট্রোল ভরাই, দেখিয়েছি আগেও, ওইটাতেই ছিলাম। তারপর ইউটার্ন নিয়ে বাড়ি চলে এলাম। অফিসে যেতে হবে, কেননা একটা ম্যাটার আছে অনলাইনে ব্যাঙ্গালোরে, ওইটা আছে বিকেলবেলা 4টে নাগাদ। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে তারপর বেরোবো। আমি বললাম বাইরে যাবো, এমনিতেও লাঞ্চ নিয়ে যাচ্ছিলাম না, এত গরমে খাবার খারাপ হয়ে যায়। আর সকালে খেয়েছি চিড়ের পোলাও ব্রেকফাস্টে, তো ভাবলাম যে লাঞ্চটা করেই তারপরে যাব। তো এসে গেছি এখন। আর কি, আর একটু আরাম করি। কোনো কাজ করবো না এখন, বিন্দাস চিল করবো আর দেখবো মা কি রান্না করছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই মার কাছে। বাড়িতে সবার সর্দি আর কাশি, জ্বর এসছিল আমার খালি। মাকে বললাম ঠান্ডা জল দিতে, দেয়নি, আমি নিজেই নিয়ে নিয়েছি। ভেতরটা পুরো জ্বলছে। আর মার ভাইয়ের ব্রেকফাস্ট করা হয়নি। এই যে আমি এটা খেয়ে গেছি, তখন আর ভিডিও করিনি। চিড়ের পোলাও ডিমের ভাজা দিয়ে। ও বুড়ি কি বানাচ্ছে কে জানে। ও বুড়ি, তুমি কিতা বানাও কও? কিসে? এনার্জি মানে আলাদা লেভেলে। আমরা ভাবি কত শর্টকাটে কাজ করব, আর এনার জেনারেশন ভাবে আরো বেশি কি করে কাজ করা যায়। মসুর ডালের বড়া বানাচ্ছে, সেটা দিয়ে লাউয়ের ডগা দিয়ে একটা তরকারি বানাবে। খেতে ভালো হয় মানছি, তাই বলে কি নিজের শরীর, বাবা আমি পারছি না, আমি খাবার বার করি। আর আমি নেল পালিশ পরি, কালকে রাতে একটা হাতে পরেছি, আজকে এই কালারটা পরছি ল্যাকমের। আমি 1 রাউন্ড ঘুম দিয়ে উঠলাম, তারপরে নাশপাতি মা কেটে দিয়েছিল, ওগুলো খেলাম। ঘুমোতে খুব ভালোবাসি। আর আমার মা সর্দি কাশি বিধ্বস্ত অবস্থায় রান্না করে যাচ্ছে। এটা নামাবে, দাঁড়াও। এই যে যখন বাড়িতে ঢুকেছিলাম মসুর ডাল বাটতে বসাচ্ছিল, এখন বলে আমার তরকারিও হয়ে গেছে। এত ঝোল কে খাবে? হ্যাঁ, ঝোলের সৃষ্টিকর্তা তুমি। এই গঙ্গা জল দেওয়া সবজি আমি খাবো না। একটু কমিয়ে নাও না, ফুটিয়ে নাও। জল টেনে নেবে ডালের গোড়ায়। ও আচ্ছা। আবার রেডি হয়ে বসে আছি। এখন বাজে 12:30, 1:45 সময় যাব। বাইরে রোদ নেই কিন্তু ঘাম আছে। আর আমি নতুন ট্রাইপড কিনেছি, বেশ ভারী কিন্তু শক্তপোক্ত। আর আমার টুকুস করে বসে বসে আমাকে দেখছে। মেয়ের টিফিন বক্স খালি, ওখানে মনে হয় কিছু গরম করছে। কি খালি কেন? দিয়ে দাও। দেবো দেবো। ছোট্ট বুড়ি একটা, সারাদিন কাজ করে বুড়ি। সকালে উঠে ব্রেকফাস্ট বানায় মেয়ের জন্যে। খাবো না, আমিও তো খাই, তুই একা খাস। তুমি হাওয়া খাও, হাওয়া আর জল তোমার দুই খাবার।
তুইও খাস, ভাইও খায়, আমিও খাই, সবাই খাই। ওই পেছনে দেখতে পাচ্ছি। কি আমাকে গরম ভাত দেবে? না না, কেন গরম ভাত দেবো? তো বাটিটা খালি ভাত পুরো দাও। দিচ্ছি বাবা, দুটো ভাতে মার গালবো, একবারে ভাত দেবো। ও, গরম ভাত দিলে কি হয়েছে তোকে? আমার ভালো লাগে না। ঠান্ডা হয়ে যাবে না? না, আমি গরম ভাত যদি দিয়েছো আমি নেবো না। না আমি জিজ্ঞেস আমি গরম ভাত দিলে নেবো না। ঠান্ডা কি দেবো? গরম ভাত দিলে কি হবে? আর এই ব্যাগটা মনে আছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগে ছিল। এটা কিনে এনেছিলাম যেদিনকে আমি ব্লগিং আমি শুরু করি। আরেকটা কিনা আরটা কিনবে? কি কালার? দেখি, দিয়ে পছন্দ করবো, ওরে বাবা রে। তাই না? বেরিয়ে পড়েছি, দেখেও দিয়েছি। এই যে 11 তলা 10 তলা এসে গেছে। টাটা মা। ফেভারিট লিফট, টাটা। গোল্ডেন লিফট। হাতে এত জিনিস, কাঁধের ব্যাগটাও ভারী। উফ, ল্যাপটপ, খাবার, আরো কত ফাইলস আছে। চলো অফিসে যাই, অফিসে গিয়ে আবার তোমাদের সাথে আড্ডা মারবো। যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে বেশ রোদ ছিল। সিআর পার্ক পৌঁছে গেছি, অফিসের সব জিনিসপত্র নামিয়েও দিয়েছি, কিন্তু এখন আকাশটা কিরকম অন্ধকার করে এসছে। অফিসে এসেও গেছি, আজকে অনেকদিন বাদে অফিসে ধূপ দেখালাম। তো রঞ্জিতকে বলেছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টোর রুম মতো, এখানে একটা ছোটো প্যান্ট্রি আছে, একটা স্টোর রুম মতো। রঞ্জিতের পেছনে আমি ওটাই পড়ছি যাতে ওটা সাফ হয়ে যায়। আর সব এক একটা করে কার্টন খুলছে আর বই ভর্তি। তাও ওই উপরের শেলফটা আর এদিকেরটা খালি আছে। বেশ ভালো লাগে অনেক সময় অফিস এসে দেখতে যে পরিষ্কার পরিচ্ছন্ন। বাট রঞ্জিতের জায়গাটা ইজ ফুল মেস। রঞ্জিত পুরো মেস মে ব্যাঠা है तू। রঞ্জিত আজকে কি হচ্ছে কে জানে, বেশি কথা বলছে না, বলছে ঘাড়টায় ব্যথা। আর আজকে আমি বাইরেই বসবো, ইচ্ছে হচ্ছে বাইরে বসতে। ये किसका पैकेट है, यहाँ पे उड़ के आया है? ऐसे कैसे चलेगा गर्दन के साथ? ठीक है ज्यादा काम आज सफाई छोड़ दे फिर। নিজেরই কষ্ট, ফাইল মিক্স हो जाएगी, मिलेगी नहीं फिर এই সব। এদিকে ঘাটটা নিয়ে रंजीत गर्दन कैसा है तुम्हारा, दिखाओ। ये नीचे झुकाने पे दुख रहा है। झुकाओ मत भाई, झुकाओ मत। तुम सही सलामत रहे तो मेरी प्रैक्टिस चलेगी। मैं सेकंड मोशन ऐड कर दूं या नहीं? रंजीत टैबेर गल्प দিচ্ছে আমাকে। बड़े वकील साथ में जाएंगे ना? हाँ, बड़े वकील सब साथ में जाएंगे, पर मैं तो गरीब हूँ। बड़े वकील साहब तो साथ में जाएंगे। रंजीत प्रेजेंस ऑफ माइंड टू गुड। और तुम सही सलामत रहो, तुम सही सलामत रहोगे तो मेरी प्रैक्टिस आगे जाएगी, वरना यहाँ से और नीचे। চল এবার অফিসে একটু কাজ করে নিই। ভেতরের ঘরে মামলা হচ্ছে, তাই আমি ফিস ফিস করে কথা বলছি। আর অনেকক্ষণ আগে লাঞ্চ হয়ে গেছে, আর সেটা দেখানো মানে কাজ করছিলাম এমন যে ভুলেই গেছি যে আমি তোমাদের সাথেও শেয়ার করব। কিছু না, মা ওই যে বড়া বানিয়ে নিরামিষ তরকারিটা লাউয়ের ডোকা দিয়ে, ওইটা ভাত আর কাঁচা লঙ্কা, আর পেছনে এই আলুটা কি ভালো লাগছে না, দারুণ লাগছে দেখতে। আমার অ্যাকচুয়ালি বেরোনোর আছে, একটু কেনাকাটা করার আছে, তো তার জন্যে। আসলে জন্মাষ্টমী আসছে তো, তো ভাবলাম ঠাকুরকে যদি কিছু নিজের সাধ্য মতোই যা পারবো তাই। আমি অ্যাকচুয়ালি যত কয়েন্স হয় না সব জমাই, তো অনেকটা হয়ে গেছে। আর যে কোনো ঠাকুর বাড়িতে গেলে ওইটা দিয়ে কিছু একটা কিনি, তো এবছর তো এখন অবধি যাওয়া হয়নি, তো এটা নিয়ে এসছি। তো দেখি জন্মাষ্টমীতে ঠাকুরকে কি দেওয়া যায়। বলো এখন বেজেছে কটা হবে, কিতনা টাইম हुआ है रंजीत? হ্যাঁ 6:15 বাজে। সেই বেরোতে বেরোতে লেট হলো। আর উপরের লাইটটা এখন সন্ধেবেলা যেহেতু আমি জ্বালিয়ে দিই। যাচ্ছি পাশের একটা মার্কেটে। অফিস থেকে বেরিয়ে ভাবলাম আজকে গাড়ি নেব না, সবসময় তো গাড়ি করেই যাই, তাই নিলাম টোটো। আর গোবিন্দপুরীটা সিআর পার্কের একদম পাশে, একদম বলতে পারো লাগোয়াই, তাই পৌঁছেও গেলাম। কিন্তু এখানে যা ট্রাফিক, আবার দেখছি ভুট্টাও বিক্রি হচ্ছে। একটুখানি হেঁটেই পৌঁছে গেলাম গয়নার দোকানে, তারপরে মার কথা মতো বাজার করে আবার ফিরলাম। रंजीत क्या देख रहे हैं? आपको मदर डेयरी दिखा रहा है, आप बोल रही कहाँ है मदर डेयरी? कहाँ है? कुछ मदर डेयरी नहीं है। মারাত্মক মারাত্মক ট্রাফিক ছিল। উফ বাবা যা ট্রাফিক। ফাইনালি
সিআর পার্কে পৌঁছলাম, মানে সিআর পার্কেই ট্রাফিক ঢুকতে, আর ওই পেছন পেছন রঞ্জিত। মা বলেছিল পাট শাক কিনতে, ওটা কিনেছি। আর গয়না কি কি কিনলাম সে সব বৃত্তান্ত আমি বাড়ি গিয়ে বলছি। এত ট্রাফিক, কানে তালা পড়ে গেছে, কিছু শুনতে পাচ্ছি না। এখন এই স্ট্রেচটা হেঁটে অফিস। চলো অফিসে গিয়ে আবার দেখা হচ্ছে। অফিসে এসে আগে 1 বোতল জল খেয়েছি। জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে এসির তলায় আমি, এসির তলায় না দাঁড়ালে মরে যাব, এত গরম। আর ভেতরে দেখছি একটা মিটিং হচ্ছে। আমি বাইরে ছিলাম, জানতাম না, আর আমার কাজও না, আমার তো খালি ক্রিমিনাল কাজ। উফ, ট্রাফিকই অর্ধেক কাহিল। আর হ্যাঁ, মার সাথে আমার কথা হচ্ছিল, আমি দুপুরেই জানি তো আমি অনেক দিন আগে থেকেই যে বাংলাদেশে কি হচ্ছে। তো আজকে দুপুরে যে খবরটা এলো যে বাংলাদেশের যিনি প্রধান শেখ হাসিনা মহাতারমা, উনি ইন্ডিয়াতে এসছেন, ত্রিপুরাতে আছেন। তো মাও বলছিল অ্যাকচুয়ালি আমাদের মানে আমার পূর্বপুরুষরা বাংলাদেশের, আমার মায়ের বাবা তো 1947-এর ওয়ারে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন আসতে পারেননি, তার অনেক পরে এসেছিলেন। 1950s-এ এসেছিলেন উনি। তখন থেকেই তো শুরু হয় না যে রেপার্টেশন যে প্রোগ্রামটা হয়, রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা। এবং আমার দাদু, আমি ডকুমেন্টসও দেখেছি, ইনস্টাগ্রামে আমার আছেও ডকুমেন্টসগুলো, আমি একদিন লাগিয়েছিলাম। উনি রিহ্যাবিলিটেশন ক্যাম্পে ছিলেন আসামের, কেন ওটা তো বর্ডারিং এরিয়া। তো আর এতদিন তোমরা দেখে বুঝেই গেছো শুটকি খেতে খুব ভালোবাসি। তো আমার দুটোই ভালোবাসা বাংলাদেশের সাথে। একটা বলতে পারো কোথাও না কোথাও একটা পূর্বপুরুষের একটা মাটির টান দেখার খুব ইচ্ছে। আমার বাবার তরফ থেকে আমি কুমিল্লার, আর মায়ের তরফ থেকে সিলহেটের। তো সিলহেটের মণিপুরি শাড়ি, সর্ষে বাটা, আর পুরো বাংলাদেশের শুটকি আর জামদানি। তো মাকে আমি ওটাই বলছিলাম। দেখো, এই ব্যাপারে আমি কথা বলছি না বিকজ আমার চ্যানেলের জনার এটা না, হতে পারে আমি উকিল, বাট এই ব্যাপারে কথা যারা বিশেষজ্ঞ তারা বলাই ভালো, বা যেটা উচিত প্ল্যাটফর্ম সেখানে বলাই ভালো। তো যাকে সেসব কথা বাদ, কিন্তু যেটা আমার মাথা আর কি ঢুকে আছে সেটা হচ্ছে শেখ হাসিনা ম্যাডামের শাড়িগুলো। অসাধারণ জামদানির কালেকশন। আমার একটা খুব ছোট্ট জামদানির কালেকশন আছে, বেশি শাড়ি নেই, 4-5টা হবে, সবকটাই হাতে বোনা। কিন্তু ওনার শাড়িগুলো অ্যাকচুয়ালি জামদানি হচ্ছে একটা লেবার ইন্টেন্সিভ টেকনিক না, তো যত কাজ তার তত ডিমান্ড বেশি, মানে তার পারিশ্রমিকটাও বেশি যিনি বুনছেন। আর এটা তো লিভিং আর্ট একটা। ইভেন ইউনেস্কো, ইউএনের যে অর্গানাইজেশনটা ইউনেস্কো, ওটাকে ইনট্যাঞ্জিবল লিভিং আর্ট বলেছে ওই জামদানি উইভিং টেকনিকটাকে। অসাধারণ লাগে আমার। তো আমি মাকে খালি ওটাই ফোন করে জিজ্ঞেস করছি, আচ্ছা ম্যাডাম কি সব শাড়ি নিয়ে এসছে? কারণ আমাদের অনেক রিলেটিভস ত্রিপুরাতেও থাকেন, তো কোথায় মানে অবভিয়াসলি আমার তো চেনা জানা নেই। আমি লাইক আচ্ছা যদি দেখা করে একটা শাড়ি নেওয়া যেত, মানে ওই আকাশ কুসুম গল্প বাঁধছি আর কি। আর আজকে কিছু খাবো না বিকজ ইচ্ছে করছে না গো, রোজ রোজ বাইরে খাওয়া তো ভালো না। আর এখন এসছি, এখন কোনো কাজও করবো না, নষ্ট নির সিরিজটা দেখবো। চলো তাহলে ওটা আর একটু দেখি। বাজে এখন 9:10। এটা আবার কি চলে উঠলো? আচ্ছা কিছুই না, হ্যাঁ স্টপ ওয়াচটা চললো। এই রুমের অবস্থা ছত্রাকার। রঞ্জিত সব গোছাচ্ছে, আর আমার তো সব গোছানো হয়ে গেছে। মা বলে দিয়েছিল যেহেতু আজকে যাওয়ার ছিল ওই দোকানটা, সোনার দোকানটা গোবিন্দপুরীতে। তো গোবিন্দপুরীতে তো বাজারও বসে। এই বর্ষায় সেরকম পাট শাক খাওয়া হয়নি, তো মা বলে দিয়েছিল পাট শাক তুলেও নিয়েছি। বাজারে গেলে তো খুব ভিড় হয়, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো চলো এবার যাচ্ছি ওপরে গাড়িতে, তারপরে বাড়ি। এখন বেরোচ্ছি, খুব একটা ট্রাফিক হবে না, চলে যাবো তাড়াতাড়ি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি কথা। উফ, বেসমেন্টে এসে গেছি। এখানে গাড়ি লাগাতে আমার একদম ভালো লাগে না, এত জল জমে থাকে একটু বৃষ্টি হলেই। আর এই দেখো হাত ভর্তি জিনিস বাবা। আর আমার টাওয়ারের নিচে না, আমার তো টাওয়ার অনেকটা এগিয়ে, বেসমেন্টে গাড়ি লাগাতে যে জায়গাটা দিয়েছে অনেকটা আগে। কি করা যাবে, এখনও আন্ডার কনস্ট্রাক্টেড প্রপার্টি। চলো এসে গেছি আমার লিফটে, লিফট ডেকে দিয়েছি, আসবে আমার ফেভারিট লিফটে। এটাই গ্রাউন্ডে ছিল, আর একটা 15 তলায়, ওই দিকে লিফটও 6 তলায় আটকে আছে। এসে গেছি, দেখলেই মন খুশ। আর 10 তলায় বাবা, হ্যাপসা গরমটা যাচ্ছে না, কবে যাবে কে জানে। ওই
পুজোর আগ দিয়ে যাবে, ঠিক করে এসে গেছি রথতলা। উফ, আমাদের পাশের বাড়ির অবস্থা দেখো, রাস্তাতে সব জিনিস, মানে কিছু মানুষের হয় না সিভিক সেন্সের অভাব, সব জিনিস এইখানে সব দিয়ে দিয়েছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে আড্ডা মারছি। চলো ফ্রেশ হয়ে নি। ফ্রেশ ট্রেশ হয়ে এসে গেছি, ফ্রেশ ট্রেশ কি জানি না, ফ্রেশ হয়ে এসে গেছি। আর মা এখানে ভাতের থালা সাজিয়েও দিয়েছে, কিন্তু যেটা ফ্যান্টাস্টিক খবর সেটা হচ্ছে ভাই আজকে পমফ্রেট মাছের দায়িত্ব নিয়েছে, মানে ফ্রাই হচ্ছে। ওর তো দারুণ রান্না, আগেও বলেছি অসাধারণ রান্না করে, মানে টেস্ট, নুন ঝাল মিষ্টি টক, মানে আমার বাড়ির গর্ডেন রামসে হচ্ছে আমার ভাই, আমার মা না, মার চেয়েও ভালো রান্না করে হচ্ছে ভাই। তো দেখাই তোমাদের আজকের পমফ্রেটের চেহারা। এই যে গরম গরম ফ্রাই হচ্ছে, আর এই দিকে একটা সুন্দর পমফ্রেট নেমে গেছে। আহ, এটাও নামবে তারাং করে, মা খালি ভাজতে হেল্প করছে। আপা ডিনারের থালা সেজে উঠেছে, টেবিল রাদার, পাতলা করে মুসুরির ডাল আছে, আলুর চোখাটা দেখেছো রংটা, সাদা ভাত, গন্ধরাজ লেবু লঙ্কা আর স্যালাড, এইরকম দেখতে আজকের প্লেটটা। তাতে তো পমফ্রেট মাছ ভাজা আছেই, আজকেরটা দারুণ হবে। 3 পিসই রয়েছে, তো 3 জনের একটা একটা করে। ছোট ছোট মাছ, মানে ছোট পমফ্রেটের সাইজ দিয়েই ভাজাটা খেতে বেশি ভালো লাগে অ্যাজ পার ভাই, আমার অত খাবার দাবারে জ্ঞান নেই। তো এই হচ্ছে বক্তব্য আজকে রাতের খাবারের। ব্যাটারি প্রায় ডিসচার্জ, 11:15 বাজে, মানে আমার ব্যাটারি ডিসচার্জ। চলো আজকে আমার ব্লগটা এতটাই, আমি এতটাই বকবক করার ক্ষমতা রাখছি আজকের জন্যে। আবার দেখা হবে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের খুব ভালো খেয়াল রাখবে, বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। আর অনেকটা জল খাও, কলকাতায় তো শুনছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি এদিকেও পাঠাও। মারাত্মক ভ্যাপসা গরম, মানে ওই বলে না মাসের গরম, কি বেশ কৃষ্ণনগরের জন্মের যে মাসটা, ভাদ্র মাস, হ্যাঁ ভাদ্র মাসের মতো পচা গরম পড়েছে। তো আমি তো নিজেকে হাইড্রেটেড রাখছি। আর হ্যাঁ, আজকে সোনার দোকান থেকে কী কী কিনলাম, এখন আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এখন আর দেখাতে ইচ্ছে করছে না। আর একটা জিনিস তো আছে দোকানে, তো ওটা ঠিকঠাক হবে, তো সেটা কালকে শেয়ার করে দেবো তোমাদের সাথে। চলো বাই, টেক কেয়ার।